আজকের গল্প সোনার নূপুর, কলমে রেণু পালিত। জগৎপুর গ্রামের শেষ প্রান্তে যে একটা প্রাসাদোপম বিশাল ভগ্নাবশেষ বাড়িটি দেখা যায়, তা এককালে ছিল জমিদার বিজয় নারায়ণ চৌধুরীর বসত বাড়ি। লোকমুখে প্রচলিত আছে যে এ বাড়ির আনাচে কানাচে কান পাতলে এখনও নাকি নূপুরের শব্দ শোনা যায়। এককালে এই বাড়িতে থাকতেন জমিদার বিজয় কৃষ্ণ নারায়ণ চৌধুরী, ওনার মা সরমা সুন্দরী দেবী, পত্নী কমলা সুন্দরী দেবী ও একমাত্র পুত্র জয়নারায়ণ চৌধুরী। এছাড়াও অনেক দাসদাসী ও আশ্রিত আত্মীয় স্বজনে পরিপূর্ণ ছিল। সে সময় এই বাড়ি অনেক মানুষের বসবাসে গম গম করত। জমিদার পুত্র জয়নারায়ণ চৌধুরীর বয়স যখন 18 বছর, তখন জমিদার বিজয় নারায়ণ চৌধুরীর মা সরমা দেবীর নাত বউয়ের মুখ দেখার খুব ইচ্ছে হয়। সমরা দেবী জমিদার বিজয় নারায়ণ বাবুকে আদেশ করেন যে আমার মৃত্যুর আগে আমি আমার একমাত্র বংশধর জয়ের বউকে দেখে যেতে চাই। মায়ের শেষ ইচ্ছে জানতে পেরে বিজয় নারায়ণ চৌধুরী নায়েব মশাইয়ের দ্বারা পাত্রীর খবর করতে লাগলেন। অবশেষে সেই জগৎপুর গাঁয়েরই এক গরিব প্রজার 8 বছরের মেয়ে প্রভাবতী নামে সুলক্ষণা এক পাত্রীর সন্ধান পেয়ে বিজয় নারায়ণ চৌধুরী অতি শীঘ্র ধুমধাম করে পুত্রের বিয়ে দিয়ে দেন। প্রভাবকে পেয়ে ঠাকুমা সরমা দেবী ও শাশুড়িমা কমলা দেবী খুব খুশি। শ্বশুর বাড়িতে এসে প্রভা বাচ্চা সুলভ মনোভাব কোনো বাধা নিষেধ না পেয়ে জয়নারায়ণকে খেলার সাথী ভেবে জয়ের সাথে পুকুর পাড়ে, ফল বাগানে, যেখানে সেখানে ঘুরে বেড়াত। অনেক সময় সরমা দেবী দাসদাসীদের পাঠিয়ে প্রভাকে ধরে এনে চান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতেন। নাত বউ এভাবে যত্র ঘুরে বেড়ায় দেখে ঠাকুমা সরমা দেবী জমিদার বিজয় নারায়ণ চৌধুরীকে আদেশ করেন, নাত বউ প্রভার জন্য শক্তপোক্ত একজোড়া সোনার নূপুর বানিয়ে দাও, যাতে নূপুরের আওয়াজে আমি আর কমলা ঘরে বসে শুনতে পাই যে প্রভা কোথায় আছে। আবারও মায়ের আদেশ শিরোধার্য করে বিজয় নারায়ণ বাবু অনেক পোক্ত করে পুত্রবধূর জন্য সোনার একজোড়া নূপুর বানিয়ে আনলেন। এখন ঠাকুমা সরমা দেবী ও শাশুড়িমা কমলা দেবী অনেক খুশি, কারণ বৌমা প্রভার পায়ের নূপুরের শব্দে দুজনেই ঘরে বসে বুঝতে পারেন প্রভা এখন কোথায় আছে। এভাবে দেখতে দেখতে অনেক দিন কেটে যায়। আর কিছুদিন বাদে প্রভা আর জয়নারায়ণের বিয়ের 1 বছর পূর্ণ হতে চলেছে। একদিন সন্ধ্যার সময় সরমা দেবী নাত বউ প্রভাকে দাসীর সাথে পুকুরে পাঠিয়েছিলেন হাত মুখ ধুয়ে আসতে। কমলা দেবী হাতে চিরুনি আর ফিতে নিয়ে বসে আছেন। বৌমা হাত মুখ ধুয়ে এলে চুল বেঁধে সাজিয়ে দেবেন বলে। দুজনেই অনেকক্ষণ থেকে অপেক্ষায় বসে আছেন। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন প্রভা হাত মুখ ধুয়ে আসছে না, তখন সরমা দেবী চিন্তিত হয়ে অন্য এক দাসীকে দেখতে পাঠালেন। সেই দাসী অল্প পরেই চিৎকার দিয়ে হন্তদন্ত হয়ে এসে জানালো যে দাসী আর বৌমা পুকুর পাড়ে অচেতন অবস্থায় পড়ে আছে। দাসীর মুখে এই খবর শুনে জমিদার বাড়িতে মুহূর্তেই হুলুস্থুলু শুরু হয়ে গেছে। সবাই গিয়ে দুজনকেই পুকুর পাড় থেকে ঘরে তুলে আনলেন। দুজনকেই ঘরে এনে দেখেন দাসী অচেতন অবস্থায় আছে, কিন্তু বৌমা প্রভার দেহে প্রাণের কোনো চিহ্ন নেই। এমনকি বৌমার শরীরে নূপুর সহ কোনো অলঙ্কারও নেই। নায়েব মশাই যথাসময়ে বৌদকে ডেকে আনলেন। বৈদ্য এসেও জানালো যে অনেকক্ষণ হয় প্রভার দেহে প্রাণ নেই। তারপর যথারীতি বাড়িতে পুলিশ এলো। পুলিশ এসে তদন্ত করে দেখে যে দাসীর কথা সত্যি। দাসীকে অন্ধকার জায়গায় পেছন থেকে মাথায় বাড়ি মেরে অচেতন করে দেয় আততায়ী। তারপর বৌমাকে শ্বাসরোধ করে খুন করে, অলঙ্কার সব খুলে নেয়। আততায়ী বৌমার খুব পরিচিত ছিল।
বৌমা যদি নাম বলে দেয় তাই আততায়ী বৌমাকে হত্যা করেছিল। 1 সপ্তাহ পরে পুলিশ অনেক খাটখড় পোড়ানোর পর দেখে জমিদার বিজয় নারায়ণ চৌধুরীর বাড়িতে এক দুঃসম্পর্কের 30 বছরের বিবাহিত আশ্রিত এক ভ্রাতুষ্পুত্র ছিল। সে লোভের বশবর্তী হয়ে এ কাজ করেছে আর নিজে মুখে অপরাধ স্বীকারও করেছে। প্রভার মৃত্যুর পর ভালো করে সাধ্য শান্তি হয়ে যাওয়ার পরেও জমিদার বাড়ির লোকজন এমনকি গ্রামের অনেকেই সন্ধ্যার পর জমিদার বাড়ির আশেপাশে যখন তখন যেখানে সেখানে সবাই নূপুরের শব্দ শুনতে পেত। নূপুরের শব্দ শুনে ভয় পেত অনেকেই। বাইরে বেরিয়ে ছোট একটি বাচ্চা মেয়েকে দৌড়ে এদিক ওদিক ছুটে বেড়াতে দেখত। এইসব দেখে শুনে সরমা দেবী আবারও নতুন করে অনেক কিছু শুদ্ধি শান্তি করান। এত কিছু করার পরেও কিন্তু নূপুরের আওয়াজ বন্ধ করা যায়নি। তারপর মনের দুঃখে জমিদার পরিবার গ্রামের সব সম্পত্তি অন্যের তত্ত্বাবধানে রেখে শহরে গিয়ে বসত বাড়ি তৈরি করে। সেখানেই পাকাপাকিভাবে থাকতে শুরু করেন। নাতবউ প্রভার মৃত্যুর পর প্রভার শোকে বছর 2 মাথায় সরমা দেবীরও মৃত্যু হয়। মৃত্যুর আগে সরমা দেবী সবাইকে ডেকে বলে যান, এই বাড়িতে যেন আর কেউ কোনোদিন নূপুর না পড়েন। তারপর থেকেই এই পরিবারের বংশ পরম্পরায় নূপুর পড়ার প্রচলন বন্ধ হয়ে যায়। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লেখিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করে যাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।